হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ অনন্ত। তো আজকে কথা বলতে যাচ্ছি ফেজ 2 নিয়ে। ফেজ 1 এ ছিল আমাদের দারাজ মার্কেটিং। দারাজে কিভাবে আপনি অ্যাকাউন্ট সেট আপ করবেন, তারপরে দারাজে আপনি কিভাবে স্টার্টআপটা শুরু করবেন এবং দারাজে কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্টের ব্যাপারে, তারপরে অর্ডারের ব্যাপারে, রিভিউর ব্যাপারে, ইভেন আপনি কিভাবে কাস্টমারদের হ্যান্ডেল করবেন এই ব্যাপারে। তো ফেজ 2 তে আছে ডিজিটাল মার্কেটিং। তার একটা পোস্টে ২ ধরনের রিচ হয়ে থাকে। একটা হচ্ছে অর্গানিক রিচ এবং আরেকটা হচ্ছে পেইড রিচ। তো অর্গানিক রিচটা হচ্ছে আপনি কোনো টাকা খরচ করা বাদে, অর্থাৎ আপনি মেটাকে কোনো টাকা না দিয়ে আপনি যেই রিচটা পাচ্ছেন, পোস্টে হোক বা ইমেজে হোক বা ভিডিওতে হোক বা অন্যান্য মাধ্যমে হোক, আপনি যে রিচটা পাচ্ছেন সেটা হচ্ছে অর্গানিক রিচ, অর্থাৎ আপনি কোনো টাকা এখানে ইনভেস্টমেন্ট করতেছেন না। কিন্তু আপনি যখন ফেসবুক বা মেটাকে টাকা দিবেন রিচের জন্য বা আপনার সেলের জন্য বা আপনি বুস্ট করতেছেন যখন, তখন সেটা হবে আপনার পেইড রিচ, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিনতেছেন। তো এখানে আপনার যেই বিষয়গুলো এই কোর্সে থাকবে সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি নিজে থেকে এই বিজনেসটাকে সেট আপ করবেন বা আপনার এই অ্যাড সিস্টেমটাকে সেট আপ করবেন। এখানে কি কি লেআউট আছে, তারপরে কি কি ক্রাইটেরিয়া আছে ভিতরে, এবং আপনার বিভিন্ন রকমের যেই অল ওভার সেটিংসগুলো আছে সেগুলো একদম ইন ডিটেলসে, একদম গ্রাউন্ড জিরো থেকে কিভাবে আপনারা সেট আপ করবেন সেই বিষয়ে নিয়ে একদম বিস্তারিত আলোচনা হবে এই কোর্সে। তো আমি আরেকটু ইন ডেপথে যাচ্ছি। এখানে আপনার মিডিয়া অফ ডিজিটাল মার্কেটিং কি কি আমি আর একটু ডিটেলসে বলতেছি। সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক এবং ইউটিউব। এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয়। অ্যাড ক্যাটাগরি, কি কি ক্যাটাগরিতে আপনি অ্যাড দিতে পারবেন বা বিজ্ঞাপন দিতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে আপনার ইমেজ অ্যাড থাকে। ইমেজ অ্যাডে আপনার কিছু ইমেজ থাকে, উপরে একটা হেডলাইন থাকে, তারপরে কিছু শর্ট ডিসক্রিপশন থাকে এবং ইমেজের নিচে আর একটা খুবই সিম্পল এবং শর্ট একটা ডিসক্রিপশনের জায়গা থাকে। তো এক্সাম্পলগুলো আমি উপরে দিয়ে দিব। আপনি ইমেজ দেখতে পারবেন যে এখানে এক্সাম্পলগুলো কীরকমের হয়ে থাকে ইমেজ অ্যাডের। এরপরে আসে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডগুলো কীরকমের হয়, এখানে আপনার একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা আপনি প্লে করতে পারতেছেন। উপরে একটা, এখানেও সেম একটা হেডলাইন থাকবে, কিছু শর্ট ডেসক্রিপশন থাকবে, ভিডিওর নিচে কিছু খুবই সিম্পল একটা শর্ট ডেসক্রিপশন আপনাকে চুজ করতে হবে। এরপরে থাকে ক্যারোসেল অ্যাড। তো ক্যারোসেল অ্যাডটা হচ্ছে অনেকগুলো ইমেজ বা অনেকগুলো প্রোডাক্ট যেটা আপনাকে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে ডিরেক্ট করবে। অর্থাৎ আপনার এই যে রিচটা, এই যেই কাস্টমারটাকে আপনি টার্গেট করতেছেন, তারা ডিরেক্ট ওয়েবসাইটে ট্রান্সফার হবে। তো এই Carousel অ্যাডটা কিন্তু সবথেকে বেশি চলতেছে এখন বর্তমান সময়ে। কারণ এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে এড করতে পারতেছেন। এটা স্ক্রলের যেই সিস্টেমটা, এই সিস্টেমটা খুবই স্মুথ এবং দেখতে খুবই ভাল লাগে। তো এই Carousel অ্যাডটা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে বেশি চলে এবং এর সাথে, সাথে যেই পরের যেইটা আছে, যেমন ইমেজ অ্যাড, এইটাও কিন্তু সবথেকে বেশি চলে। আচ্ছা, এরপরে আছে কালেকশন অ্যাড। এই কালেকশন অ্যাডটা সাধারণত আপনার ওয়েবসাইটের ডাটা ড্রাইভ করার জন্য বা ওয়েবসাইটে কাস্টমারকে লিড করার জন্য এই অ্যাডটা সবথেকে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে কালেকশন অ্যাড। আপনার অ্যাড সেটটা কেন জরুরি বর্তমান সময়ে? আমরা একটা সময়ে অ্যাড দিতাম, সেই ২০১৪ ২০১৫ কথা বলতেছি। তখন আমাদের এত ফ্যাসিলিটি, এত কমপ্লিকেশন বা এত সেটিংস ভিতরে ছিল না, যেটা বর্তমান সময়ে আছে। তো অ্যাড সেটটা হচ্ছে আপনি ডুপ্লিকেট করে একটাই অ্যাড, কিন্তু আপনি চাচ্ছেন যে ঢাকাতে টার্গেট করার জন্য, আবার ইন্ডিভিজুয়ালি খুলনাকে টার্গেট করার জন্য, আবার ইন্ডিভিজুয়ালি চট্টগ্রামকে টার্গেট করার জন্য। তো অ্যাড সেটটা হচ্ছে এটার জন্য যে আমার ভিতরের কনটেন্ট সেম থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে বিভিন্ন এরিয়াতে আলাদা আলাদা ভাবে আমি দিব। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাড সেটটা ডেফিনেটলি লাগবে। আচ্ছা, এরপরে আসে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি কিভাবে পেমেন্টটা করবেন এটা আমি বলে রাখি। আপনার ডেফিনেটলি একটা কার্ড লাগবে যেটাতে ডলার ইউজ করা যায়। তো এখন বর্তমানে বিভিন্ন ধরনের কার্ড আছে, আমি কিছু কার্ড দেখাচ্ছি আপনাকে। তো এখানে আপনি চাইলে যেকোনো কার্ড নিতে পারেন। যেমন আপনার প্রিপেইড কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে। তো এর ভিতরে আপনার সবথেকে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে আপনার প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ডটা এরকমের হয়ে থাকে। এখানে ধরেন আপনার কার্ডটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার একটা পাসপোর্ট লাগবে।
এরপরে ব্যাংকে চলে যাবেন। যেমন এই কার্ডটা নেওয়া হচ্ছে ডাচ বাংলা থেকে। আপনি ডাচ বাংলার যেকোনো ব্রাঞ্চে চলে যাবেন আপনার পাসপোর্ট নিয়ে এবং বলবেন যে আমার একটা প্রিপেইড কার্ড লাগবে। তো ওরা আপনার পাসপোর্টের এগেইনস্টে আপনার যদি অ্যাকাউন্ট নাও থাকে তারপরেও ইটস নট এ বিগ ডিল। ওরা আপনাকে কার্ডটা ইস্যু করে দিবে। এরপরে আপনার এই কার্ডের এগেইনস্টে আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল আপনি বাৎসরিকভাবে টোটাল $12,000 টোটাল ইউজ করতে পারবেন। কিন্তু ইউজুয়ালি ফর এক্সাম্পল আমরা এটা পার্ট বাই পার্ট করে থাকি। আমরা একবারেই শুরুতে $12,000 এন্ডোর্সমেন্ট করি না। কারণ আমাদের বিভিন্ন কার্ড থাকতে পারে। ফর এক্সাম্পল আমার এখানে ৪ টা কার্ড আছে। ৪ টাই আমি ডুয়াল কারেন্সি ইউজ করতে পারতেছি। তো আপনি যখন আপনার অনেকগুলো কার্ড থাকবে তখন আপনি আপনার লিমিটেশন অনুযায়ী আপনি ডলারটা সেট করে নিবেন বা এন্ডোর্স করে নিবেন। এরপরে আসি ভ্যাটের বিষয়ে। তো এই ভ্যাটটা হচ্ছে 15%। যদি আপনি $100 ইউজ করে থাকেন, Facebook অটোমেটিক্যালি আপনার কার্ড থেকে $115 কেটে নিবে। অর্থাৎ এই যে $15, এই $15 ও বাংলাদেশ সরকারকে দিবে। তো আপনি যখন কার্ডগুলো ইউজ করবেন, আপনার ট্রান্সেকশন সামারি যখন দেখবেন, স্টেটমেন্ট যখন দেখবেন, তখন এরকমের এক্সট্রা টাকা কেটে নিচ্ছে। এটা যখন আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে ভ্যাট। তো ইন ডেপথে আমি টোটালি কোর্সে আলোচনা করব। আর এছাড়া আপাততর জন্য দিস ইজ দ্য এন্ড। সো সি ইউ গাইজ সুন।